সেই মালা দুটো রাধারানীর হাতে একটা দিচ্ছেন, আর একটা দিচ্ছেন প্রাণ গোবিন্দের হাতে। রাধারানী সেই মালাটা কৃষ্ণের গলদেশে পরিয়ে দিচ্ছেন, আর কৃষ্ণের হাতে দেওয়া মালাটা রাধারানীর গলায় দিচ্ছেন। এটা হচ্ছে আনুগত্য, এটা হচ্ছে শিষ্টাচার, এটা হচ্ছে মর্যাদাকে সম্মান করা, এটা হচ্ছে গুরু বৈষ্ণবের আনুগত্য করা। এটাই হচ্ছে কলিযুগের ধর্ম। মহাপ্রভু যে ধর্মকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন, আমরা আমাদের বুদ্ধি, আমাদের জানাটাকে শ্রেষ্ঠ হিসাবে প্রতিপাদন করি। এই জন্যই তো এত দ্বন্দ্ব আমাদের মধ্যেই দ্বন্দ্ব, অন্য কিছু লাগে না। আমাদের ধর্মে যারা আমরা যুক্ত আছি, আমাদের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়। আনুগত্য করি না, নিজেকেই শ্রেষ্ঠ ভাবি। যতক্ষণ না পর্যন্ত শাস্ত্রের আনুগত্য না করবো, ধর্মের সঠিক ব্যাখ্যা আমি বুঝতে পারব। আজকে এত এত পাঠ হচ্ছে চতুর্দিকে। কালকে এক জায়গায় আমরা গেলাম, সেখানে আমার প্রভুচরণ ভক্তপ্রবর ওম বিষ্ণুপাদ অষ্টাদশ বিল্লমঙ্গল দাস জি, তিনি হরিকথা কীর্তন করছেন। অল্প সময়ের কথা, কিন্তু কত কিছু দিয়ে সামান্য সময় এত গুছিয়ে জীবের গ্রহণীয় যে বস্তু সেটা দিয়ে দিলেন মাত্র 1 ঘন্টা। কিন্তু কজন আমরা নিতে পেরেছি? নিতে পারি না। যদি পারতাম তাহলে এত মন্দিরে আমরা আমাদের সন্তানদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য উৎসাহী হতাম, ডান্ডা নিতাম, লাঠি নিয়ে শাসন করে তাদেরকে বসিয়ে শাস্ত্রের জ্ঞান দান করতাম। কিন্তু এই জায়গাতে আমাদের অনীহা। যদি কেউ উদ্যোগ নেয়, যদি কেউ স্বেচ্ছায় এগিয়ে আসে যে আমার সমাজের দল, সেখানে আমাদের লোকগুলোই পেছনে গিয়ে বিরোধিতা করছে। একজন করে আবার ঠিক মায়ার দিকে নিয়ে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে ক্লাসরুমে শুধু ওই বোর্ডটাই আছে আর টেবিল আর বেঞ্চটাই আছে, ছাত্র নাই, মাস্টার এসে ঘুরে চলে যাচ্ছে। তাহলে কি শুনছি? ওই কান দিয়েই শুনি, হৃদয়ে দিয়ে যায় না। হৃদয়ে দিয়ে শুনতে হবে, তবে এই সমাজের জন্য অনেক কিছু। ভক্তবৃন্দ, শাস্ত্রকে নিজেরা যেভাবে নেব, সন্তানদেরকেও সেভাবে দেব। তবে ভগবানের কাছে গিয়ে জবাব দিই, নইলে প্রস্তুত থাকবো আমরা সকলে। তিনি কিন্তু জিজ্ঞাসা করবেন, কি করেছিলেন, কি উত্তর দেব? যদি বলি যে আমি তো বুড়ো বয়সে জেনেছি, অত কিছু করতে পারিনি প্রভু, কিন্তু তোমার সন্তানদেরকে আমি তৈরি করে এসেছি, ভগবান কত খুশি হয়ে জড়িয়ে ধরবেন। এই জন্য এগিয়ে আসতে হবে। অশোক অভয় অমৃত আধার তোমার চরণ। আমরা যার চরণকে আশ্রয় করেছি, অশোক অভয়, যে চরণে সমস্ত ভয় পড়ে থাকে, কিসে আমাদের ভয় থাকবে? আমাদের ভয় এই জন্যই হয় কারণ আমরা তার চরণে শরণাগত হতে পারি। তাই ভক্তবৃন্দ, আমাদের সকলকে শাস্ত্রের প্রতি মর্যাদা দিতে হবে, সময় দিতে হবে।
শুধু শুনবো, নিজেরা চর্চা করবো না তা না। এটাই তো বুদ্ধিমত্তার পরিচয়। কেউ কিছু বলে গেলেন, আমি যদি বাড়িতে গিয়ে নিজে একটু বই খুলে না দেখি, গ্রন্থ খুলে না দেখি, তাহলে তিনি যে বললেন এটা আদৌ সত্য না মিথ্যা না মন গড়া, কিছু তো জানবো। ভুলটাই তখন সত্য বলে বুঝিতে হবে। এবং এগুলো হয় এই ব্যাসাসনকে বসে, ব্যাসাসনে বসে কত আবুল তাবুল, কত শাস্ত্রের বাইরের কথা দিব্যিসে বলে দেওয়া হচ্ছে, আর আমরাও সেটা মেনে নিচ্ছি। শাস্ত্র কখনো গোজামিল দিয়ে কিছু বলে না। আপাতত দৃষ্টিতে খারাপ লাগে, মন একটু দুর্বল হয়ে যায়, কিন্তু শুনতে হবে। শুনিতে শুনিতে সে অদ্ভুত চৈতন্য। শুনতে 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 একদিন ভালো লেগে যাবে, লাগবেই। এখন তো শুনলে খারাপ লাগবে, আরে ভগবানকে ভালোবাসলে সবকিছুতেই ভালোবাসতে হবে। তোমার জিভাটাই তো এখনো ভগবানের তৈরি করতে পারবে। এখনই ওই সবকিছু দেখলে জিভার রস পড়ে, তাহলে কি করে ভগবানকে ভালোবাসলে? এই কথা শুনলেই তোমার খারাপ হবে। কিন্তু শুনতে শুনতে একদিন যখন শাস্ত্রের সাথে মিলাবো, দেখবো সত্যিই তো ভগবান তো বলছেন প্রথমেই জিভার লালসাকে পরিত্যাগ করতে, আহার শুদ্ধিটাই প্রথম সাধনা। তখন অবশ্যই আমার পরিবর্তনের দিকে আমি এগিয়ে আসবো। যদি কেউ পরিবর্তন উন্মুখী হচ্ছে, নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করছে, তাকে নিরুৎসাহিত করবেন না, বরং তাকে অধিক থেকে অধিকতর উৎসাহ দেবেন যে আমি তো পারছি না, আমার অনেক প্রতিকূলতা, কিন্তু এ তো পারছে, এরই আমি একটু সাহায্য করি। ওই যে তাকে সাহায্য করছেন, এর দ্বারাও ভগবানের আশীর্বাদ আপনি। গীতার শিক্ষা এটা বিশেষ প্রয়োজন আমাদের জন্য। যদি যুব সমাজকে সঠিক পথে আনতে হয়, গীতার শিক্ষার বিকল্প নাই। গীতা হচ্ছে সম্বন্ধ জ্ঞান প্রদাতা। ভগবানের সাথে জীবের রিলেশনশিপ তৈরি করবে, সম্বন্ধ তৈরি করবে, এটা হচ্ছে গীতার কাজ। স্বয়ং ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে সেই জ্ঞান দান করেছে, সেগুলো সন্তানকে দিতে হবে। যখন আমার সন্তানটা ছোটবেলা থেকে এই শ্লোকটা শুনে শুনে বড় হবে যে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, তখন কি আমার ওই সন্তান কোনোভাবে বিধর্মীর হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে যাবে? কখন? তাই তাকে ছোটবেলা থেকে সেই সংস্কার দিতে হবে। তাকে জানতে হবে তার পিতা মানে ভগবান কি বলেছেন, কি করলে সে সুখে থাকবে, এটা তাকে না। এই জন্য গীতার শিক্ষার কোনো বিকল্প, সকলকে এগিয়ে আসতে হবে, সকলকে উৎসাহ দিয়ে তাদেরকে এই জায়গায় বসাতে হবে। তবে সমাজ অবশ্যই ভালো হয়ে যাবে। শাস্ত্রের আলো যখন সমাজের উপরে পড়বে, সেই সমাজ ভালো হতে বাধ্য। আর যদি এই নিয়ে তর্ক করেন, তাহলে আমাদের বাপ দাদা ভুল করেছিল, অনেকে বলে, তাহলে আমাদের দাদুরা ভুল করেছিল, দাদু ভুল করেছিল নাকি দাদু সঠিক পথে ছিল, এই নিয়ে তর্ক বিতর্ক না করে শাস্ত্রের কথা, দাদুর কথা মানলে দেখলেই তো হয়। দাদু যেটা বলেছেন আর শাস্ত্র কোনটা বলছে, যদি বিচার করি তাইলে তো নির্ণয় করতে পারবো দাদুরটা ঠিক। কারণ শাস্ত্র তো কারণ মন গড়া না, ভগবত প্রণীত, ভগবানের মুখ নিঃসৃত প্রসাদ। ভগবান যা বলছেন সেটা শুনবেন নাকি আমার কথা শুনবেন? যদি আমার কথা শুনেন তাহলে পাপ, মানে ভোগান্তি হতে পারে। ভগবানের কথা শুনতে,
এই জন্য ভক্তবৃন্দ আমাদেরকে শাস্ত্রের আধার, শাস্ত্রের আলোকে আসতে হবে। এই চর্চা যত বেশি আমরা করতে পারবো, অনেক অনেক এখানে যোগ্যতা, আধার, পূর্ণতা নিয়ে আছেন এই সমাজে, তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে মর্যাদা দিয়ে ওই আসনে বসাতে হবে, তাদের চরণে এনে সেই সন্তানদেরকে দিতে হবে। তাহলে দেখবেন অবশ্যই আপনার সন্তান ভালো হয়ে যাবে, ভগবান তাকে অবশ্যই সুবুদ্ধি দান করবে। মন মনা ভব মদ ভক্ত মদ জাতি মাম নমস্কুর মামে বৈশ্বসী সত্যন্তে প্রতি জানে প্রিয় হসি। আর কিছু বলার লাগে? আর তো দ্বিতীয় কিছু বলার প্রশ্নই ওঠে না। সেখানে তো একদম স্পষ্ট করে বলে দিচ্ছেন, মন মনা ভব। তুমি বলছো তোমার মন ঘোড়ার চাইতে আরো পাজি, আরো দ্রুত গতিতে চলে, সমস্যা নাই, তোমার মন আমাকে দিয়ে দাও। মদ জাতি, তুমি আমার জাতি করো, তুমি আমার ভক্ত হয়ে যাও, মাকে নমস্কার, তুমি আমাকে প্রণাম করো, মানে আমার শরণাগত হয়ে যাও। মামে বৈশ্বসী সত্যন্তে প্রতি জানে প্রিয় হসিনে। কেমন ভগবান উনি সত্য করে বলছেন, আবার বলছেন প্রতিজ্ঞা করে বলছি। কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করা হয়, বাবা গীতার 4টা শ্লোক বলেন তো, ওই একটাই কোন মধ্যে শিখে রেখেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম, ওই একটাই শ্লোক। আর যে কত মহান মহান শ্লোক আছে গীতায়, এগুলো কিচ্ছু না। তাই ভক্তবৃন্দ, আমাদের এই জন্যই সাধুসঙ্গ করা। এই যে আপনারা এইভাবে আয়োজন করেন, প্রায়শই কিছুদিন আগে আপনাদের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এইভাবে ভাগবত কথা শ্রবণ করেছিলেন মহানদের শ্রীমূর্তি। তাছাড়া এই আপনাদের এই এলাকায় তো প্রায় দিনই কথা লেগেই থাকে, আজকে এখানে কালকে এখানে, এত এত জায়গায় আমরা যাচ্ছি, হরি কথা শ্রবণ করছি। তারা কষ্ট করে এসে কোথায় সাতক্ষীরা আর কোথায় এই জায়গায় 4 ঘন্টা 8 ঘন্টা শুধু ওই গাড়িতে বসে মাজা টাজা ব্যথা হয়ে যাচ্ছে, তারপরে আবার এখানে বসে আবার 1-1.5 ঘন্টা। কিসের জন্য? আমাদের মঙ্গলের জন্য। আর সেটাই যদি নিতে না পারি তাহলে কিসের জন্য? তাই আমাদেরকে বেশি বেশি শাস্ত্রের দিকে সময় দিতে হবে। ব্যস্ততা দিয়ে ভগবানের কাছে কোনো অজুহাত দেখানো যাবে না। যদি বলেন প্রভুকে, প্রভু আমি তো প্রচুর ব্যস্ত ছিলাম, বলে ও তুমি খুব ব্যস্ত ছিলে না, ঠিক আছে। বাধ্য সন্তানকে সকলে আদর করে, সকলে ভালোবাসে, অবাধ্যরা ওই দূরে পড়ে থাকে, তাদের দিকে কেউ দৃষ্টিও দেয় না। আমাদেরকে বাধ্য সন্তান হতে হবে ভগবান, তাহলে সব কিছু সুন্দর হয়ে যাবে। এই যে আমাদের মধ্যে নানা দ্বন্দ্ব, দ্বন্দ্বের কোনো শেষ আছে? ভগবত তিথি পালন করবো, সেখানেও দেখা যাচ্ছে দ্বন্দ্ব, কেউ আগে কেউ পরে। এই দ্বন্দ্ব থাকবে না যদি আমরা শুদ্ধ বিশুদ্ধ ভাগবতের সঙ্গ করি। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত দুইজন, যাহো ভাগবত শোনো বৈষ্ণব নিকটে, পরিষ্কার করে দিয়েছে। যে কোনো জায়গা থেকে দেবানন্দ পণ্ডিত উলট পালট বলেছিলেন, শেষে কি হয়েছিল? মহাপ্রভু করুণা থেকে কত দূরে সরে গেছিলেন। শেষ পর্যন্ত যার চরণে অপরাধ করেছিলেন তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন যে আমি তোমাকে ভুল ভাগ করেছিলাম, ক্ষমা করে দাও। পরে গিয়ে মহাপ্রভু ক্ষমা করেছিলেন।
গোজামিল দিয়ে কোনোদিন, ভুলভাল ব্যাখ্যা দিয়ে জীবকে কোনোদিন ভগবত পথে আনা যায় না। তাই ভগবানের চরণে আনার রাস্তা একটা, ভগবত চরণে প্রেম ভক্তি লাভ করার রাস্তা একটা, সেটা শ্রবণাক্ষ ভক্তি। শ্রবণ কি না ভাগবত। সেই ভাগবতটা কার মুক্তে হতে হবে? বলছেন যাহো ভাগবত শোনো বৈষ্ণব নিকটে। যিনি এইখানে বসে অশাস্ত্রীয় কথা বলবেন, তার মন গড়া কথা বলবেন, বলবেন না না একাদশী যারা করে তাদের জন্য ফল টল দিলে হবে, আর যারা একাদশী করে না এদেরকে একটু ভাতটা দিয়ে দাও, কারণ ওরা তোমার বাড়িতে এসেছে, ওরা যদি না খেয়ে যায় তাহলে তোমার অপরাধ হবে। বলিব উনি ব্যাসাসনে বসে বলছেন যে যারা একাদশী করেছে শ্রোতারা ওদেরকে ফল টল দিয়ে দাও, আর যারা একাদশী করেনি ওদেরকে ডাল সবজি এসব দিয়ে দাও। বলে না এটা তো দেয়া যাবে না। বলে কে বলছে দেয়া যাবে না? আমি গুরুদেব বলছি দিয়ে দাও, আমিও দেই আমার আশ্রমে। গুরুদেব বলছে, তা গুরুদেবের কথা বেদ বাক্য, তা গুরুদেবের কথা বেদ বাক্য ঠিক আছে, কিন্তু গুরুদেব যে বেদের কথাকে উল্লঙ্ঘন করে নিজের মন গড়া কথা বলছে। গুরুদেব যদি বেদকে সম্মান করতেন তাহলে তিনি বেদের বাইরের কথা বলতে পারতেন কখনো? যেখানে শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে যদি ওই দিন কোনো ভিখারিও আসে, সেই ভিখারিকেও একটু চাল ডাল আটা ময়দা পঞ্চশস্য দেওয়া যাবে না, ভিখারিকে পর্যন্ত। কেন না? একাদশীতে নিজে অন্ন গ্রহণ করলে যে পাপ হয়, আরেকজন অন্য ব্যক্তিকে অন্ন খাওয়ালে সমান পাপ হচ্ছে। ওই ভাগবতের বাইরে যা কিছু করবো ভুল থেকেই যাবে। কেউ তো আমরা মায়ের পেট থেকে কিছু শিখে আসিনি, এখান থেকেই শিখতে হবে। কিভাবে শিখবো? শাস্ত্র থেকে শিখবো। শাস্ত্র মানে একটা সিলেবাস। এখানে যা কিছু বলা হয়েছে আমার হিতের জন্য। কে বলেছেন? স্বয়ং ভগবান। ভগবান যা বলে সেটা কখনো মিথ্যা হতে পারে না। তাই কোথাও কি এরকম বলা আছে যারা একাদশী করেছে তাদেরকে ফল দিয়ে দাও, আর যারা একাদশী করেনি ওদেরকে অন্ন টন্ন দাও, কারণ তোমার বাড়িতে এসেছে অতিথি নারায়ণ, সে যদি অসন্তুষ্ট হয়ে যায় পাপ লেগে যাবে। এমন অতিথিকে বাড়িতে না ঢুকতে দেওয়াটাই শ্রেয়। এরা তো অতিথি হতেই পারে না, যে আমার ধর্মকে নষ্ট করতে এসেছে, আবার কিসের অতিথি? অতিথি মানে তো সেই যার মধ্যে শ্রদ্ধা আছে ভগবানকে নিয়ে, সে অতিথি। আর আমরা ওই যে একটা শব্দ শুনেছি যে গুরুর বাক্যকে উল্লঙ্ঘন করা যাবে না, অবশ্যই করা যাবে না। শাস্ত্র এটাই বলছে, গুরুর কথাকে কোনোভাবেই উল্লঙ্ঘন করা যাবে না। কিন্তু যিনি গুরু নন, যিনি লঘু একজন ব্যক্তি, তাকে আমি গুরুর আসনে বসে করেছি, সেই লঘুর কাছ থেকে আমি গুরুত্ব কোনোদিন লাভ করতে পারবো? উল্টো আরো বিড়ম্বনা হবে। এই জন্য বলছেন শ্রবণং নৈব কর্তব্যং সর্ব উচ্ছিষ্টং যথা বায়ো অবৈষ্ণব মুখদগিরণং পূতং হরিকথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্ব উচ্ছিষ্টং যথা বায়ো। ভাগবত কথা, ভগবানের কথা শুনতে হবে কার মুখ থেকে? বৈষ্ণবের মুখ থেকে। যদি অবৈষ্ণবের মুখ থেকে শুনি, সর্প উচ্ছিষ্টং যথা বায়ো। দুধকে বিষাক্ত সর্প উচ্ছিষ্ট করলে যেরকম দুধটাও বিষযুক্ত হয়ে যায়, সেই দুধ পান করলে জীব মারা যায়, সেই রকম অভক্তের মুখে, অসাধুর মুখে ভগবানের কথা শুনলে তার হৃদয়ের মধ্যে যে ভক্তি আছে সেই ভক্তিটাও মারা যায়। এই জন্য ভক্ত
ভাগবতের সঙ্গ করতে হবে এবং গ্রন্থ ভাগবতের সঙ্গ করতে হবে, তবে দেখবেন সব সুন্দর হয়ে গেছে। এত এত উৎসাহ হবে, প্রত্যেকদিন মনে হবে আমার আরেকটু সময় দেওয়া দরকার। এত ভালো লাগবে না? একবার ঢুকে দেখুন না, এই রসর সমুদ্রে একবার প্রবেশ করে দেখুন, তখন মনে হবে সময়ই সময়। তখন মনে হবে কত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো, এসে ওই জি বাংলা রূপসী বাংলা না, তখন মনে হবে আগে বই খুলি, আগে বই খুলি। আসবে ভক্তবৃন্দ, আমাদের শুধু একটু সময় বের করে দিতে হবে। শাস্ত্র মানে সাদা কাগজের টুকরো না, শাস্ত্র মানে সাক্ষাৎ ব্রহ্ম স্বয়ং ভগবান। সেই ভগবানকে সম্মান করতে হবে, সেই ভগবানকে সময় দিতে হবে, তবে সব কিছু সুন্দর হয়ে যাবে, মীমাংসা সব পেয়ে যাবে। তখন আর ওই দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা, দেশ কিচ্ছু থাকবে না। অনেকে এমন কথা বলে, আরে মহারাজ এত বিভক্তি কেন? বলে কিসের বিভক্তি বাবা? বলে এই যে আপনারা প্রসাদ পান, আপনাদের জন্য আলাদা ব্যবস্থা আর আমাদের জন্য আলাদা কেন? তাহলে এখানেও আমার উত্তর আছে। আসলেই তো কিসের বৈষম্য? বলছেন আপনারা সাধুরাই বলছেন বৈষম্য থাকা যাবে না, আপনাদের জন্য আলাদা ব্যবস্থা, আমাদের জন্য আলাদা ব্যবস্থা। আপনারা দেখলাম ঘরের ভেতরে 10-5 রকম দিয়ে খেলেন, আর আমাদের জন্য খিচুড়ি। আসলে তো এরকম করা উচিত না। হ্যাঁ, প্রসাদ বুঝিদেরকে আলাদা বসাতে হবে, কারণ শাস্ত্রে আছে স্পর্শ দোষ। আমার স্পর্শ দোষ যদি তার ভজনে বাধা সৃষ্টি করে, কারণ আমি তো অমেধ্য প্রমেধ্য আহার করি, অতএব আমাকে একটু দূরত্ব নিয়ে বসতে হবে। এখানে তাকে সম্মান করা, তিনি যে আমার চাইতে একটু ঊর্ধ্বে আছেন, ছেড়ে দিন, তাকে আপনার চাইতে বড় ভাববারও দরকার নেই। শুধু এইটুকু ভাববেন যে বেচারা অনেক কষ্ট করে, অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও প্রসাদটা পাচ্ছে, আমার ছোঁয়াছুঁইতে যদি তার সাধনে ভজনে ব্যাঘাত হয়, কি দরকার আমি একটু দূরেই বসে, তখন তার দ্বন্দ্ব থাকবে। এবং যিনি আয়োজন করবেন তার মাথায়ও এটা রাখতে হবে যে প্রসাদ বুঝিকে যেভাবে আমি 5টা-6টা দিয়ে খাইয়েছি, অন্যান্য ভক্ত যারা আসছে তাদেরকেও সমান খাবার, তাদের জন্য খিচুড়ি, তাদের জন্য অন্য কিছু। আর প্রসাদ বুঝি আমি গুরু হয়েছি, আমি সাধু হয়েছি বলে আমার জন্য 5-6টা ব্যঞ্জন, এটা তো সমদর্শিতা। আর এটা হয়, আর হয় বলেই আমাদের মনে কষ্ট লাগে। আর যখন এই কষ্ট লাগে না, তখন আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। আর যারা বিশেষ করে প্রসাদ পাচ্ছেন, যারা বিশেষ করে ভগবানের অনুগ্রহ পেয়েছেন, ভগবানের অনুকম্পায় যারা প্রসাদকে সম্মান করেন, তারা যেভাবে প্রসাদকে সম্মান করবেন, অন্য যারা প্রসাদ পাচ্ছে না, এখনো প্রসাদ পাওয়ার ভাগ্য হয়নি তাদেরকে কুল থেকে সরিয়ে দিলে হবে না, তাদেরকে কুলের মধ্যেই রাখতে হবে। আমার আচরণের দ্বারা তার ভেতরে এমন ভাব পোষণ করা যাবে না যে আমি কোনোভাবে যেন এটা সে না বুঝে যে আমি আমার অহংকার নিয়ে বসে আছি, যে আমি প্রসাদ বুঝি, আমি তোর চাইতে ভালো, তুই তো বেটা সব কিছু খাস, আমি প্রসাদ পাই। এই অহংকার রাখা যাবে না। বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণবের লক্ষণ তিনি উদার হবেন, তিনি সকলকে আলিঙ্গন করবেন। মহাপ্রভু আলিঙ্গন করেছেন মানে কি? মহাপ্রভু আলিঙ্গন করেছেন মানে মহাপ্রভু সকলকে আদর করেছেন, ভালোবেসেছেন। আলিঙ্গনের অর্থ বুঝতে হবে। আলিঙ্গন মানে ওই বুকে বুকে খালি কোলাকুলি নয়। কোথাও কীর্তন চলছে, ভাগবত পাঠ চলছে, দেখবেন এমন একটা মার্মিক কথা এসছে, সেই কথার পরে আরো যে কথা আছে ওইগুলো শোনার দিকে খেয়াল নেই, একদম চোখের জল নাকের জল একাকার করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আরে আলিঙ্গন মানে হচ্ছে ভালোবাসার চরম স্থান। সেখানে আমি আলিঙ্গন করতে গিয়ে পরের যে সুন্দর সুন্দর শব্দ কথা সেগুলো শুনতে পারলাম না। দেখা যাচ্ছে ছেলে মেয়ে সকলে বুড়ো বুড়ি মিলে ঢুকছে হচ্ছে,
এগুলো না, শিষ্টাচারকে সম্মান করতে হবে, যাতে আরেকজন দেখে প্রশ্ন না করতে পারে। তোমাদের ধর্মে তো দেখছি সবকিছু হয়, পুরুষের নারীতে খুব বেশি কোলাকুলি হয় কেন? শাস্ত্রে যেখানে বলছে যে একটা পুত্র সন্তান সে যখন যৌবনে পদার্পণ করবে তখন তার গর্ভধারিণী মায়ের সাথে একসাথে শোবে না। যে মা তাকে জন্ম দিয়েছে সেই মায়ের সাথে সহবাস করতে পারবে না পুত্র যখন যৌবনে প্রবেশ করবে। আর আমি বলছি মহাপ্রভু তো সবাইকে কোলাকুলি করেছেন, চলুন আমরাও করি। এগুলো হয়, মালা বদল হয়, আশ্চর্য। একজনকে মালা দেয়া হয়েছে, আপনি রাখেন না ভগবানের প্রসাদী স্বরূপ করে, আপনি আরেকজনকে পরিয়ে দিচ্ছেন, সে আরেকজনকে পরিয়ে দিচ্ছে। এটা কি ভাগবতের মালাকে অবমাননা করা হচ্ছে না? সেখানে তো বিস্ফোরক কাহিনী কি করেছিলেন, সেই ভগবানের প্রসাদী মালা পেয়ে সম্মান দিতে পারেননি। শেষে পরে দেখা গেল সেই মালাটা তিনি ঐরাবত মানে হাতির গলায় দিয়ে দিয়েছিলেন, আর হাতি ওই মালাটা তার সুর দিয়ে নিয়ে পায়ের নিচে ফেলে মারিয়েছিল। তখন ভগবানের ক্রোধ হলো, তাকে অভিশাপ দিয়ে দিলেন। এটা মালা, প্রসাদী মালা, ভগবানের প্রসাদী, ভাগবতের প্রসাদে কত জন্মের সৌভাগ্য আমি পেয়েছি। মনে রাখবো, যদি দিতেই হয় তাহলে এমন এক ভক্তকে দেব যেই মালার সম্মান করবে। এমন একজনকে দেব না যে মালাটার সম্মানই বোঝে না, উড়ে ফেলে দেয় আরেক জায়গায়। এগুলো হয় আমাদের মধ্যে। ভালোবাসা মানে সকলকে এক করা, বিশেষ করে যারা আমরা মহাপ্রভুর আদর্শকে সম্মান করার চেষ্টা করছি, যারা প্রসাদ বুঝি, তারা আরো বেশি উদার হয়ে যাবে ভক্তবৃন্দ, যাতে আমার আচরণ দেখে আরো 10 জন আমার দিকে আসে, তাদের ভেতরেও যেন অনুশোচনা আসে, হায় রে তারা পারে, আমি কেন পারি না। এটা আমার আচরণের দ্বারা তার ভেতরে প্রবেশ করাতে হবে। এমন আচরণ করবো না যে তার ভেতরে এই ভাব চলে আসে যে ওই 2 দিন আগে সবকিছু খেয়েছিল আর এখন প্রসাদ পেয়ে নিজেকে বিরাট বড় সাধুকে বসে আছে। তাহলে দেখা যাবে সব কিছু আমাদের সুন্দর হয়ে গেছে। কারণ আমাদের উদ্দেশ্য কি? প্রত্যেকের উদ্দেশ্য তো একটাই, ভগবান প্রাপ্তি, ভগবানকে লাভ করা। আর তো কোনো দ্বিতীয় উদ্দেশ্য নেই। তাহলে যেখানে উদ্দেশ্য সকলের এক, সেখানে কেন মতবিরোধ থাকবে? সেখানে কেন দ্বন্দ্ব থাকবে? ভালোবাসা দিয়ে মহাপ্রভু আলিঙ্গন করেছেন, মানে মহাপ্রভু আচণ্ডালকে আলিঙ্গন করেছেন, সকলকে, কোনো বিচার করেননি কে গৃহস্থ আর কে সন্ন্যাসী, সকলকে তিনি কৃপা করেছেন। মানে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে সকলকে উদ্ধার করেছেন। আমরা যারা ভগবানের সাথে যুক্ত হওয়ার বাসনা নিয়ে ভগবানের সেবা করি, ভগবানের সান্নিধ্যে থাকার প্রয়াস করি, সকলকে আরো বেশি উদার হতে হবে, তাহলে সব সুন্দর হয়ে যাবে। নাইলে আমাদের মধ্যে এত দলাদলি হবে। আপনাদের এখানে কি জানি না, আমাদের এদিকে তো এই নিয়ে খুব দলাদলি। আজকে এই মাঠে, কালকে ওই মাঠে, এই মাঠে যারা কীর্তনের আয়োজন করেছে এই গ্রুপের লোক এখানে যায় না, ওরা আবার আলাদা কীর্তন করেছে, ওরা যাবে ওইখানে। আছে এই গ্রামে মাত্র 100টা বাড়ি, এর মধ্যে 3টা প্যান্ডেল, 3 গ্রুপের লোক 3 জায়গায় গিয়ে কীর্তন করছে। এটা কি কলিযুগের ধর্ম? এই কি মহাপ্রভু প্রতিষ্ঠা করেছেন কলিযুগে? তাহলে এটা কেন হচ্ছে? ওই যে শাস্ত্র থেকে আমরা দূরে। শাস্ত্র যদি সঙ্গ করতাম তাহলে ভালোবাসা আমার মধ্যে থাকতো, আমি আরো 10 জনকে ভালোবাসা দিতে পারতাম। ভালোবাসার দ্বারাই জীবের পরিবর্তন করা যাবে, অন্য কোনো কিছু দিয়ে না। নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন, প্রভু আশ্চর্য, তুমি অস্ত্র নিয়ে নিলে, তুমি না প্রতিজ্ঞা করলে কলিযুগে তুমি প্রেম দিয়ে উদ্ধার করবে, শেষে অস্ত্র ভালোবাসা জগায় মাথায় সকলকে উদ্ধার। আমরা কেন পাবো না? আমরাও পাবো। আমাদের মধ্যে অভিমান অহংকার করতে হবে।
একটা জিনিস ভেতরে ভালো করে ঢুকিয়ে দিতে হবে যে আমরা কিচ্ছু জানি না, কিছুই জানি না, এটা একটা সমুদ্র। এইখানে সাঁতার কাটতে শুরু করেছি, কিছুই জানা হয়। যেদিন ভাববেন জেনে গেছেন, উদ্ধবের মতো অবস্থা হবে। তাও তো উদ্ধব ভগবানের সঙ্গ করেছেন বলে ভগবান এত কৃপা করে ব্রজে পাঠিয়ে তাকে আবার শুদ্ধকরণ করেছেন। আমরা যত বেশি শাস্ত্রের সঙ্গ করব তত বেশি ধন্যাতি ধন্য হব। আমি যে প্রসঙ্গটা এনেছিলাম ভক্তবৃন্দ, আমি কোনোভাবেই মোস্তাফাপুর এই সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে